বর্তমান সময়ে শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা ব্যস্ত নারীদের অনেকের পছন্দের বাহন দুই চাকার স্কুটি। দুর্গম পথেও এখন স্কুটি চালান নারীরা। তেমনই একজন রাঙ্গামাটির জেমিয়া ফারজানা নিতু 2007 সালে অনেকটা শখের বসে শেখেন স্কুটি চালানো। তার দেখাদেখি এখন পাহাড়ে স্কুটি চালানোয় আগ্রহী হচ্ছেন অনেকে। জানবো জিয়াউল হকের কাছে। পার্বত্য জেলার রাঙ্গামাটি একটি ছোট্ট শহর। এই শহরে অলিগলি রয়েছে অনেক পৌর এলাকা। সেইখানে আসলে একটি মাত্র গণপরিবহন রয়েছে শহরে, যেটি অটোরিকশা বা সিএনজি। কোনো ধরনের রিক্সা না থাকাতে অলিগলি থেকে আসলে মূল শহরের সড়কে আসতে অনেককে হেঁটে আসতে হয় এই 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 শহরের নাগরিকদের। এবং এছাড়াও এই রাঙ্গামাটি শহরে আমরা দেখেছি যে পুরুষের চেয়েও নারীরাও এখন যে মোটরসাইকেল শিখা বা এই এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানকার যারা প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা নিচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে যারা প্রশিক্ষণে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে মূলত তাদের যে চাকরি রয়েছে সেই চাকরির জন্য যে শহর বা কর্মক্ষেত্রে যেতে সময় লাগে। এছাড়া তাদের যে সন্তান রয়েছে তাদেরকে স্কুলে দিতে হয়, বাজার করতে হয় এবং পরিবহনে যেতে নারীদের অনেক অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এইসব নানা কারণেই তারা আসলে এই মোটরসাইকেলটি শিখছেন বলে আমাদের জানিয়েছেন। আমার অবর্তমানে এবং অনুপস্থিতিতে আহ, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, ওর অফিসে আসা যাওয়া, স্কুটি চালানোটা খুব জরুরি। কারণ রাঙামাটি শহরের যে অবস্থা, আহ, একজন নারীকেও এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি সে মুভ করতে পারে, আমি মনে করি এটা একটা পজিটিভ। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মনে করেন আমি দেশের বাইরে থাকি, আমার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায়, বাজার টাজার উনি করবে, এটা প্রয়োজন আছে। এখানে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের সাথে কথা বলছি। তারা এর মধ্যে রয়েছে অনেকে ছাত্রী, অনেকে বিভিন্ন কর্মস্থলে চাকরি করেন এবং অনেকেই হচ্ছে গৃহিণী। তাদের প্রত্যেকেই আসলে খুব প্রয়োজনীয় কারণেই আসলে তারা শিখছেন বলে জানিয়েছেন। তারা শিখার অন্যতম কারণগুলো উল্লেখ করেছেন, যেটা হচ্ছে যে অনেক সন্তানদের স্কুলে দিয়ে আসতে হয়, একই সাথে তাদের চাকরিজীবীদেরকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার দূরত্ব বেশি, সবসময় গণপরিবহন পাওয়া যায় না। এবং ছাত্রীরা বলছেন তাদের স্কুল কলেজে যেতে হয়, অনেকে শখের বশে আসলে এখানে অনেকে মোটরসাইকেল প্রশিক্ষণ নিচ্ছেন। তারা বলছেন যে আসলে একটি গ্রুপের মাধ্যমে তারা পেজের মাধ্যমে জেনেই তারা আসলে প্রশিক্ষকের মাধ্যমে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়াও তারা বলছেন যে প্রশিক্ষণের যে মাঠের স্বল্পতার কথা তারা বলছেন যে ঠিক এখানে রাঙামাটি শহরে আসলে বড় কোনো মাঠ না থাকাতে যেহেতু দুটি স্টেডিয়াম রয়েছে, সেখানেও আসলে শিখতে তাদের নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। আসলে আমার বাবা বাসা থেকে স্কুটি কিনবে, তো সে চাচ্ছিল আমরা দুই বোনও যেন স্কুটি চালাতে পারি, সেজন্য এখানে শিখতে আসি। তো রাঙামাটিতে গণপরিবহন বলতে সিএনজি আছে, এখানে কোনো রিক্সাও পাওয়া যায় না। তো গণপরিবহন ইউজ করার থেকে মনে হয় কি নিজে স্বাধীনভাবে একটা আহ চালানোর সিস্টেম থাকলে সুবিধা হবে। স্কুটিটা শেখার কারণ আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসাতে অনেক সমস্যা হয়, আমার হাজবেন্ড সময় কভার করতে পারে না, আমার স্বামী প্রবাসে থাকে, ছেলে মেয়ে স্কুল থেকে নেওয়া আসা অনেক কষ্ট, মেয়েকে স্কুল নেওয়ার জন্য স্কুলে শেখা। চাকরিতে যথাসময়ে পৌঁছাতে না পারলে আসলে অসুবিধা হয়ে যায়, এই কারণেই নিজের স্কুটি কিনে চালিয়ে অফিসে যাওয়ার একটা চিন্তা মাথায় আসছে। মেয়ে মানুষ আসলে কোথায় শিখবো, তারপর সপ্তাহে দিয়ে আপুর সন্ধান পাওয়াতে ওনাকে আমি নক করলাম, তারপরে ওনার কাছ থেকে এখন স্কুটি চালিয়ে অফিসে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমি তো প্রধান সহকারী একজন শিক্ষক। তো স্কুলে যেতে আমার সময় লাগে প্রায় 30 মিনিট। তো সিএনজি দিয়ে যেতে হয়। তো সিএনজি দিয়ে যেতে হলে আমার একটু অসুবিধা হয় দেরিতে, বা সিএনজি পাচ্ছি 5 জন না হলে সিএনজি যায় না। তো সেই কারণে স্কুটি শিখা আর কি। আসলে আমার স্কুটি শেখা খুব শখ একটা ছিল, কিন্তু অনেক ভয় পেতাম আমি। তারপরে প্লাস আমি কখনো সাইকেলও চালাইনি। প্রথম দিনে এসে আমি মনে হচ্ছে পারবো না। তারপরে এই যে আস্তে 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 করে আমরা যে আপনার 7 দিনের মধ্যে আমরা মোটামুটি গাড়িটা রান করতে পেরেছি। যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তিনিও একজন নারী, এবং যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা নারী। এই কারণে আসলে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা বলছেন যে নারী প্রশিক্ষক হওয়ার কারণে তাদের সমস্যাগুলো তিনি বুঝতে পারছেন এবং তাদের প্রশিক্ষণ নিতেও সুবিধা হচ্ছে। যিনি প্রশিক্ষণ দিচ্ছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন তিনি শখের বশে প্রথমে এই মোটরসাইকেল শিখেছেন এবং তারপরে আসলে যখন দেখছেন যে অনেক নারীরা প্রশিক্ষণ নিতে আগ্রহী, এরপর থেকে আসলে দুটি বেচে, একটি রাঙামাটি শহরে এবং আরেকটি হচ্ছে কাপ্তাই এলাকাতে তিনি প্রশিক্ষণ দেন। এবং বলছেন যে 10 থেকে 15 দিনের মধ্যে একজন প্রশিক্ষণার্থী তিনি পুরোপুরি মোটামুটি রপ্ত করতে পারছেন এই মোটরসাইকেল চালানোটি। এবং এখন পর্যন্ত তার প্রায় 30 জন প্রশিক্ষণার্থী রয়েছে।
তিনি বলছেন যে ভবিষ্যতে এটি একটি অনেক বড় পরিসরে করার একটি পরিকল্পনা রয়েছে। তো শখ ছিল আগে, এখন তো আর শখের মধ্যে স্কুটিটা শখের মধ্যে সীমাবদ্ধতা নাই, এখন হচ্ছে প্রয়োজনীয়তা সবার। আর আমাদের যে পরিমাণ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে যে পরিমাণ হ্যারাসমেন্ট বলেন, ভোগান্তি, অনেক ধরনের পোহাতে হয় মেয়েদের, সেই কারণে হচ্ছে আসলে স্কুটি শেখাটা এখন প্রয়োজনের মধ্যে পড়ে গেছে। সেজন্য শেখা, আর হচ্ছে এটা প্রফেশন হিসেবে নিছি। কত হচ্ছে আমার শখ, মানে আমি ঘোরাঘুরি পছন্দ করি। আর কত হচ্ছে সবাই আমার কাছে শিখতে আগ্রহী, আমি যেহেতু করি, স্কুটি চালাই, তো সবাই অনেকভাবে নক দিচ্ছে, তো ভাবছি যে প্রফেশন হিসেবে কেন নিচ্ছি না। তো এখান থেকে আমার ভালোই আর্নিং হয়। তার মধ্যে হচ্ছে আমি আমার সময় মতো আমার ইচ্ছে মতো মানে শেখাতে পারি। আমার রাঙামাটিতে ব্যাচ আছে, কাপ্তাইতে ব্যাচ আছে, তো শিফট করে করে আমি কাপ্তাইতেও করাই আবার এখানেও করাই।